কোটা সংস্কার আন্দোলনে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের শিক্ষার্থী ফারহান ফায়াজের হত্যাকারীদের ফাঁসি চেয়েছেন তার মা ও বাবা। গত 18 জুলাই পুলিশের গুলিতে ধানমন্ডিতে ফারহান ফায়াজ হত্যার ঘটনায় শেখ হাসিনা সহ 54 জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছেন তার বাবা শহীদুল ইসলাম ভূঁইয়া। ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর জানান, ছাত্র জনতার আন্দোলনে হতাহতদের তথ্য জানাতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একটি তথ্য কেন্দ্র চালু করা হয়েছে। হুমায়ুন চিশতি রিপোর্ট। কোটা সংস্কারের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সহপাঠীদের সাথে যোগ দিয়েছিলেন রাজধানীর রেসিডেন্সিয়াল মডেল কলেজের শিক্ষার্থী ফারহানুল ইসলাম ভূঁইয়া ওরফে ফারহান ফায়াজ। ধানমন্ডি 27 নম্বরের রাপা প্লাজার সামনে আন্দোলনরত অবস্থায় পুলিশের গুলিতে নিহত হয় সে। মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিমের কাছে আসেন নিহত ফায়াজের পরিবার। ছেলে হত্যার বিচার চেয়ে জুলাই আগস্টের গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগ দেন নিহতের বাবা শহীদুল ইসলাম ভূঁইয়া। পিতার কাঁধে ছেলের লাশ, এর চেয়ে ভারী বস্তু পৃথিবীতে আর কিছু নাই। আমি মহামান্য আদালতের কাছে শরণাপন্ন হয়েছি, যারা এই হত্যাযোগ্য এই গণহত্যা চালিয়েছে তাদের বিচারের আওতায় এনে উপযুক্ত শাস্তি খুব দ্রুত বিচারের জন্য আমরা আহ্বান জানাচ্ছি। যারা খুন করেছে তাদের ফাঁসি হোক, এই জিনিসটা যেন ঝুলে না থাকে, উপযুক্ত যেন বিচার হয়, এর জন্য আমি এসেছি। আবেদনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 54 জনকে অভিযুক্ত করা হয়েছে। তাদের বিরুদ্ধে হত্যা, গণহত্যা সহ মানবতাবিরোধী অপরাধ সংগঠনের অভিযোগ আনা হয়েছে। আজকে প্রথম একটা ভিকটিম ফ্যামিলি আমাদের কাছে তাদের অভিযোগ নিয়ে এসেছেন। যদি তারা নাও আসতেন, আমরাই টিমের পক্ষ থেকে এই অভিযোগগুলো কম্পাইল করে এখানে মামলা দায়ের করতাম। যে অভিযোগটা নিয়ে আসা হয়েছে সেটা বাংলাদেশের অধিকাংশ মানুষকে সেই ঘটনাটি সেদিন কাঁদিয়েছিল। 18 বছরের একটা বাচ্চা ছেলে দেশের জন্য যেভাবে জীবন দিয়েছে, বাংলাদেশের প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা তরুণ ফারহান ফায়াজের মতো স্বপ্ন দেখবে যে তারা যেন তাদের জীবনটা দেশের জন্য এভাবে বিলিয়ে দিতে পারে। ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর জানান, জুলাই আগস্ট গণহত্যার অভিযোগ সরাসরি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জমা দিতে পারবেন ভিকটিমের পরিবার। সকল অভিযোগ সমন্বয় করে ট্রাইব্যুনালে উপস্থাপন করবে প্রসিকিউশন টিম। হুমায়ুন চিশতি, এটিএন বাংলা, ঢাকা।